প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। কথাটা যেন খচ করে লাগলো যুবকের মস্তিষ্কে। চকিতে মনে পড়ে গেল বাড়ির মধ্যেকার সেই দৃশ্য, যখন লোকগুলো এসে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল ওর বাবাকে, সেই সাথে চালাচ্ছিল ওর মায়ের ওপর নির্মম অত্যাচার। ওর চোখের সামনে নিমেষে শেষ হয়ে গিয়েছিল ওর চেনা পৃথিবী। ওর বাবা এবং মায়ের নির্যাতিত নিথর শরীর দুটো বস্তায় পুড়ে, সেই সাথে যুবকের চোখ, মুখ, হাত, পা সব দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে লোকগুলো তুলেছিল গাড়ির ভিতর। গাড়িটা কোথায় গিয়ে থেমেছিল ও বুঝতে পারেনি। ওর বাঁধা শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল একটা কোনো ঘরের মধ্যে। বাইরে থেকে তালা দেওয়ার আওয়াজ শুনতে পেয়েছিল ও। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিল যুবক সেই হাত পা বাঁধা অবস্থায়। কিন্তু কি কারণে ওর পরিবারের ওপর এইভাবে নৃশংস আক্রমণ করা হয়েছিল? কারা ছিল ওরা? কি উদ্দেশ্য ছিল ওদের? আজ আপনাদের জন্য রয়েছে স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায়ের কলমে অশুভ রাতের ডাক। শুনতে থাকুন আজকের গল্প। কদিন ধরেই বরুণ লক্ষ্য করছে পাশের ফ্ল্যাটে একজন নতুন ভাড়াটে এসেছে। ওই ফ্ল্যাটের মালিক চাকরি সূত্রে সর্বদাই বাইরে বাইরে থাকেন। কোনোদিন এই ফ্ল্যাটে তাকে কেউ পা রাখতে দেখেনি, তাই এই ফ্ল্যাটটা সর্বদা ভাড়াতেই দেওয়া থাকে। কিন্তু আগের ভাড়াটে শিশিরবাবু কিছুদিন আগেই হঠাৎ তল্পি তল্পা গুটিয়ে কাউকে কিছু না বলেই ফ্ল্যাট থেকে বিদায় নিয়েছিলেন। বরুণ অফিস বেরোনোর সময় ওনাকে চলে যেতে দেখে একবার প্রশ্ন করেছিল যে ফ্ল্যাটে অকস্মাৎ কী কারণে উনি এই ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন। তখন শিশিরবাবু বলেছিলেন ওনার সময় শেষ হয়ে এসেছে, তাই ফ্ল্যাট ছেড়ে চলে যেতে হচ্ছে। কথাটা শুনে বরুণের ঠিক ভালো লাগেনি, কিন্তু দ্বিতীয় প্রশ্ন করার আগেই শিশিরবাবু ব্যাগপত্র নিয়ে তল্পি তল্পা গুটিয়ে দ্রুত বেরিয়ে পড়েছিলেন বিল্ডিং থেকে। তারপরের দিনই রাত 12টার সময় খুটখাট আওয়াজ শুনে বরুণ দরজা ছিদ্র দিয়ে উঁকি মেরে দেখেছিল একজন নতুন ভদ্রলোক তালা খুলে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করছেন। সেই ভদ্রলোককে দেখে মনে হচ্ছিল একজন খুব বয়স্ক মানুষ। দাড়ি লম্বা হয়ে মাটি পর্যন্ত ঝুলে পড়েছে, হাতে একটা শুধু বড় সুটকেস ছাড়া আর কিছুই নেই। কিছুটা অবাক হয়েছিল বরুণ। এটা তো হোটেল নয় যে শুধু একটা সুটকেস নিয়ে চলে আসা যায়। যতদূরও জানে ফ্ল্যাটের মধ্যে কোনো বিছানা বা আসবাবপত্র নেই, তাহলে এই ভদ্রলোক কিভাবে থাকবেন এখানে? পরে নিচের সিকিউরিটি গার্ডকে প্রশ্ন করায় সে বলেছিল ওই ভদ্রলোক কোনো মালপত্র নিয়ে আসেনি, শুধু একটা সুটকেস নিয়েই শিফট করেছে ওই ফ্ল্যাটে। কোনো মালপত্র এলে আর কারোর চোখে পড়ুক না পড়ুক, সিকিউরিটির চোখে তো পড়তই। সেই দিন থেকেই বরুণ কিছুটা কৌতূহলী হয়ে পড়েছিল ওই বয়স্ক মানুষের প্রতি। দিনে রাতে ওনাকে খুব একটা ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায় না। প্রতিদিন অফিস থেকে ফেরার পর বরুণ ঘরে ঢোকার সময় দেখতে পায় ঘরের বাইরে থেকে তালা ঝুলছে, অথচ ঘরে কিন্তু আলো জ্বলছে, অর্থাৎ ভদ্রলোক ভেতরেই আছেন। বাইরে থেকে তালা দেওয়ার অর্থ কি? যাতে সবাই ভাবে ফ্ল্যাট বন্ধ। কিন্তু তাহলে আলো জ্বালিয়ে রাখারই বা অর্থ কি? বরুণ আশেপাশের প্রতিবেশীদেরও প্রশ্ন করেছিল, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। বরুণ এই ফ্ল্যাটে আছে বেশ অনেক দিন ধরেই।
ওর বাবা মা মারা যাওয়ার পর ওর পুরনো বাড়ি বিক্রি করে ও এই ফ্ল্যাটে শিফট করেছিল। এখানে আসার পর থেকেই একটি অল্প বয়সী ছেলে মোহন ওর সমস্ত কিছু দেখাশোনা করে। বরুণ অফিসে বেরিয়ে যাওয়ার পর রাত্রি অবধি থাকা, বরুণের 5 মাস খাটা, ফ্ল্যাট পরিষ্কার রাখা সবকিছুই মোহন করে দেয়। ও খুব ভালো রান্নাও করতে পারে, সেই কারণে খাওয়া নিয়েও বরুণকে কোনোদিন কোনো চিন্তা করতে হয়নি। মোহনের পড়াশোনায় খুব উৎসাহ বলে বাড়ি ফিরে এসে প্রতিদিন বরুণ মোহনকে পড়ায়। আজ অবধি মোহন কোনো দিন ছুটি নেয়নি। সকালে বরুণের ফ্ল্যাটে চলে আসে, রাত্রি পর্যন্ত থাকে। ওর সাথে কথা বলে বরুণ জানতে পেরেছে বরুণের মতো মোহনেরও মা বাবা কেউ নেই। অনাথ ছেলেটি বরুণের ভালোবাসাকেই আশ্রয় করে বেঁচে আছে। এভাবে কিছুদিন কাটার পর একদিন সকালে, সেদিন বরুণের অফিস ছুটি ছিল, ওর একবার আচমকা মনে হলো ওই নতুন ভদ্রলোকের সাথে আলাপটা সেরে আসা যাক। বহু বছর বাদে এই প্রথম ওই দিন মোহন সকালে আসেনি। বরুণ অবাক হয়েছিল, কিন্তু পরক্ষণেই ভেবেছিল শরীর টরীর খারাপ হয়েছে হয়তো। সেই ভেবে মোহনের পিছনে মাথা না ঘামিয়ে ও জামাটা বদলে উল্টো দিকের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন কেউ দরজা খুলল না, তখন আরও 2 বার কলিং বেল টিপতেই সাথে সাথে হঠাৎই বরুণের নিজের মোবাইল ফোনটা বেজে উঠল। সেটা বের করে বরুণ দেখল একটা অচেনা নাম্বার থেকে ফোন আসছে। কিছু না ভেবেই ফোনটা ধরতে ওপাশ থেকে বরুণ শুনতে পেল একটা গম্ভীর কণ্ঠস্বর। বারবার বেল বাজাচ্ছেন কেন? আমার বিশ্রামের ব্যাঘাত করছে তো। বরুণ চমকে উঠল। এর অর্থ যে ভদ্রলোক ফ্ল্যাটের ভেতরে আছেন উনিই ফোন করছেন বরুণকে। কিন্তু ওর নাম্বারটা পেল কোথা থেকে? অবশ্য বাড়ির মালিকের থেকে পেতেই পারে, তাই কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিল বরুণ। আপনার সাথে আসলে আলাপ করতে এসেছিলাম, তো আপনি যদি বিশ্রাম করেন তাহলে এখন থাকুক, পরে আসবো না হয়। রাত 12টার পর আসুন, আমি ওই সময় ফাঁকা থাকি। আপনি তো রোজ 9টার মধ্যেই ফিরে আসেন, আমি দেখেছি। এবার কিছুটা অবাক হলো বরুণ। তার মানে ও যেমন ভদ্রলোকের ওপর নজর রাখেন, সেই রকম লোকটাও ওর ওপর নজর রাখছে। কিন্তু কেন? লোকটাকে একটু সন্দেহজনক বলে মনে হলো বরুণের। সেই সাথে কৌতূহলের তীব্রতাও আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পেল। কিছুক্ষণ থেমে উত্তর দিল বরুণ। রাত 12টার আগে আপনি ব্যস্ত থাকেন? হ্যাঁ, অনেক কাজ থাকে। তাছাড়া ওই সময়টায় আমি ঘুমাই না। তাই আপনার যদি অসুবিধে না থাকে আপনি ওই সময় আসতে পারেন। আবারও বলছি, যদি আপনার অসুবিধে না থাকে। কোনো অসুবিধা নেই বলে উঠল বরুণ। 12টার সময়ই আজ আমি আসব। রাখছি তাহলে। এই বলে ফোনটা কেটে নিজের ঘরে এসে বরুণ কিছুক্ষণ গুম হয়ে বসে থাকল। ফোনটায় লোকটার কণ্ঠস্বর শুনে একটু পরিচিত লেগেছে ওর, কিন্তু তার কারণটা ও কিছুতেই বুঝতে পারছে না। আরো অনেকগুলো খটকা মনে গেঁথে রয়েছে, যার অবসান ঘটাতে গেলে আজ রাতে ওই ফ্ল্যাটে গিয়ে লোকটার সাথে আলাপ করে আসা ভীষণই প্রয়োজন। কিছুক্ষণ বাদেই বরুণের ঘরে কেউ বেল বাজালো। বরুণ উঠে দরজা খুলে দেখল একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে একটা খাবারের প্যাকেট। ছেলেটাকে দেখে অবাক হয়ে বরুণ বলল, আমি তো কোনো খাবার অর্ডার করিনি, এটা আমার অর্ডার নয়। ছেলেটা ভ্যাবাচাকা খেয়ে বলল, আপনারই তো ফ্ল্যাটের নম্বর, আপনার নামই তো লেখা আছে অর্ডারে স্যার, এই দেখুন। এই বলে খাবারের বিলটা বের করে ছেলেটা বরুণের হাতে দিল। বরুণ অবাক হয়ে দেখল ওর নাম ঠিকানাই দেওয়া আছে। তার মানে কেউ অর্ডার করে দিয়েছে ওর জন্য। ভাবতে ভাবতেই ছেলেটা খাবারের প্যাকেটটা দরজার পাশের আলমারির উপর রেখে চলে গেছে।
বাধ্য হয়েই দরজা বন্ধ করে খাবারের বিলটা আবারও ভালো করে দেখল বরুণ। অবাক হয়ে দেখল ওর সবচেয়ে প্রিয় যে যে ডিশ আছে সেগুলোই অর্ডার করা হয়েছে। কে সেই শুভাকাঙ্ক্ষী যে ওর এত খেয়াল রাখে? আজ ওর ছুটি, মোহন না আসার কারণে একটু পরেই ওকে রান্নাঘরে ঢুকতে হতো। সেদিক দিয়ে মুক্তি পেয়ে তার সাথে খাবারের মেনুগুলো দেখে বরুণের মন নিজের অজান্তেই খুশিতে ভরে উঠল। কে অর্ডার করেছে সেটা পরে ভাবলেও চলবে, আগে তাড়াতাড়ি এগুলো খেয়ে নিতে হবে এই ভেবে তাড়াতাড়ি স্নান করতে ঢুকলো বরুণ। সেদিন আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটল ওর সাথে। অনেকদিন ধরেই ওর একটা মেরুন রঙের বিশেষ ব্র্যান্ডের শার্ট পছন্দ ছিল। অনেকবার অর্ডার দিতে গেছে, কিন্তু দাম দেখে আবার ফিরে এসেছে। সেই শার্টটা ওর ঘরে একজন ডেলিভারি দিতে এলো, ঠিক দুপুরের মতো আচমকা। বরুণ এবার রীতিমতো অবাক হলো। ঠিক ওর যা যা পছন্দ ঠিক সেই জিনিসগুলো কেউ যেন অর্ডার করে দিচ্ছে ওর জন্য, অথচ কে পাঠাচ্ছে সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। এছাড়াও অনেকদিন ধরে একটা প্রমোশনের জন্য বরুণ উদ্গ্রীব হয়েছিল। বিকালে হঠাৎ বসের ফোন এলো ওর কাছে। বস বললেন বরুণের সেই বহু প্রতীক্ষিত প্রমোশন নাকি আজ অ্যাপ্রুভ হয়েছে। অর্থাৎ ওর যা যা সুপ্ত বাসনা ছিল সেগুলো এক এক করে সব পূর্ণ হতে লাগলো। বরুণের কি হঠাৎ ভাগ্য পরিবর্তন হলো? কোনো গ্রহ নক্ষত্র কি আচমকাই স্থান পরিবর্তন করলো ওর সৌভাগ্যের প্রতীক হয়ে? নাকি এই সব কিছুর পেছনে অন্য কোনো কারণ আছে? উত্তরটা বরুণ পেল সেদিন রাত্রে। রাত ঠিক 12টার পর হঠাৎ মোবাইলটা বেজে উঠল বরুণের। ফোন তুলে দেখল সেই ভদ্রলোক ফোন করছেন। বরুণ ফোনটা ধরতেই ওপাশ থেকে সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ফাঁকা থাকলে আসতে পারেন, এখন আমি ফাঁকাই আছি। বরুণ এমনিতেই একটু পরেই যেত ওই ফ্ল্যাটে, কিন্তু এভাবে যে ফোন করে উনি নিমন্ত্রণ করবেন সেটা বরুণ আশা করেনি। বেশ কৌতূহলী হয়ে উঠে দাঁড়িয়ে বরুণ বলল, হ্যাঁ, আমি আপনার ফ্ল্যাটে যাওয়ার জন্যই প্রস্তুত হচ্ছিলাম। আপনি নিজেই ডাকবেন সেটা ভাবিনি। আমি এক্ষুনি আসছি। এই বলে ফোনটা রেখে দরজা খুলে বরুণ বেরোতে যেতেই দরজার চৌকাটে হোঁচট খেল একটা। মুখ থুবড়ে পড়েই যাচ্ছিল, কোনো ক্রমে নিজেকে সামলে উঠতেই হঠাৎ মনে পড়ল অনেকের মুখে ছোটবেলায় শোনা একটা সাবধান বাণী, বেরোনোর সময় হোঁচট খেলে দাঁড়িয়ে যাওয়া উচিত। কিন্তু এই সব কুসংস্কার মেনে চলা কোনোদিনই বরুণের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তাই আজও সে কোনো তোয়াক্কা না করে ফ্ল্যাটের দরজা লাগিয়ে এগিয়ে গেল উল্টো দিকের ফ্ল্যাটের উদ্দেশ্যে। সেই ফ্ল্যাটের দরজায় বেল বাজাতেই সাথে সাথে দরজা খুলে গেল। শ্বেত শুভ্র বসন পরিহিত দীর্ঘ শ্বশ্রু বিশিষ্ট বৃদ্ধ বরুণকে দেখে হাসি মুখে অভিবাদন করে ফ্ল্যাটের ভিতরে আসার জন্য অনুরোধ করলেন। বরুণও এক গাল হেসে প্রবেশ করল ফ্ল্যাটের অভ্যন্তরে। দরজাটা লাগানোর পরেই বরুণের একটু অস্বস্তি হলো। একটু দম বন্ধ করা পরিবেশ। এসি চলছে না, অথচ ফ্ল্যাটের সমস্ত জানলাগুলোও বন্ধ। একটা হালকা আলো জ্বলছে, অথচ ফ্ল্যাটের মধ্যে কোনো আলো বরুণ দেখতে পাচ্ছে না। কিছুটা অবাক হয়েই বরুণ প্রশ্ন করল ওনাকে, আপনার ফ্ল্যাটে তো সারাদিন আলো জ্বলে দেখছি, অথচ কোনো টিউবলাইট বা অন্য কোনো কিছু তো দেখতে পাচ্ছি না। কোথা থেকে আসছে আলোটা? বৃদ্ধ বরুণের প্রশ্নে হাসলেন একটু, তারপর বললেন, আগে তো বসুন, একটু জল দি, খান। ডিনার করে এসেছেন নিশ্চয়ই, চা খাবেন? না না, বরুণ প্রতিবাদ করে বলল, চা খাওয়ার মতো জায়গাও পেটে নেই।
আজ বেশ ভালোই ভুরিভোজ হয়েছে, শুধু একটু জল দিতে পারেন। বৃদ্ধ পুনরায় হেসে বললেন, তাহলে আজ আপনি পরিতৃপ্ত? কি ঠিক বললাম তো? হ্যাঁ, আর বলবেন না। বরুণ বলে উঠল। বলেই ও বলতে যাচ্ছিল আজ কি কি ঘটেছে ওর সাথে, কিন্তু চুপ করে গেল। মনে মনে ভাবল, লোকটার সাথে এখনো আলাপই হয়নি, আগেই এই সব কথা বলে ফেলার কোনো মানে হয় না। তার বদলে প্রসঙ্গ ঘুরিয়ে বরুণ বলল, যাকে আপনার নামটাই তো জানা হলো না। হেসে উঠে বৃদ্ধ বললেন, আমার নাম? আমি তো একজন সন্ন্যাসী। সন্ন্যাসীদের নাম বলতে নেই। আপনি আমায় স্বামীজি বলে ডাকতে পারেন। সন্ন্যাসী? ভ্রু কুঁচকে গেল বরুণের। কোনো সন্ন্যাসী যে এইরকম একটা ফ্ল্যাটে থাকতে পারে সেটা ওর জানা ছিল না। তবে একটা বিষয় ও খেয়াল করল, ফ্ল্যাটে কিন্তু কোনো আসবাবপত্র নেই, বিছানাও নেই। তার অর্থ বৃদ্ধ মাটিতেই হয়তো ঘুমান। এই চরিত্রটা কিছুটা সন্ন্যাসীদের সঙ্গে মেলে, কিন্তু ওনার পেশা? সন্ন্যাসীরা তো সাধন ভোজন করে বলে এতদিন ও শুনে এসেছে, কিন্তু এই ফ্ল্যাটে তো কোনো ভগবানের মূর্তি বা ছবি কিছুই চোখে পড়ছে না। তাহলে কার সাধনা করেন উনি? বরুণের মনের প্রশ্ন যেন পড়তে পারলেন বৃদ্ধ। বললেন, আমি মানুষের সাধনা করি। কথাটা শুনে ভ্রু কুঁচকে গেল বরুণের। কথাটা যেন চেনা চেনা লাগলো ওর। মানুষের সাধনা মানে? মুখ দিয়ে প্রশ্নটা করেই বরুণ থেমে গেল, কারণ বৃদ্ধের মুখের হাসি মিলিয়ে গেছে। এতক্ষণ তো দিব্যি হাসছিলেন, কিন্তু এই প্রশ্নটা শুনে ওনার মুখে কেমন যেন একটা কাঠিন্য ফুটে উঠেছে। বৃদ্ধ এতক্ষণ বসে কথা বলছিলেন, এবার উঠে দাঁড়িয়ে পড়েছেন। মানুষের সাধনা কি সেটা জানতে হলে তো পাশের ঘরে আপনাকে একবার যেতে হবে। তাহলে চলুন যাওয়া যাক। ওখানে গেলে তবেই আমার কথার অর্থ আপনি বুঝতে পারবেন। বরুণের মুখ একটু শুকিয়ে গেল। বৃদ্ধের কথাগুলো শুনে কিরকম যেন অস্বস্তি হচ্ছে ওর, কিন্তু কারণটা কি সেটা বুঝতে পারছে না। পাশের ঘরে যাওয়ার জন্য বৃদ্ধ উঠে দাঁড়ালেও বরুণ উঠে দাঁড়াল না, কারণ ওর পা দুটো যেন বিদ্রোহ করছে। মনটাও যেন বারবার বলছে অনেক রাত হয়েছে, আর আলাপের প্রয়োজন নেই, এবার বাড়ি যাওয়াই মঙ্গল। কিন্তু কৌতূহল, যা সর্বদাই মস্তিষ্কের বিরুদ্ধে, ষষ্ঠ ইন্দ্রিয়ের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করে, সেই কৌতূহলই যেন সমস্ত বাধা অতিক্রম করে বরুণকে উঠিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে দিল। বৃদ্ধের পিছন পিছন গিয়ে পাশের ঘরে ঢুকল বরুণ। ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, কোনো আলো জ্বলছে না। বৃদ্ধ বরুণের দিকে তাকিয়ে বললেন, এই ঘরেই আমি মানুষের সাধনা করি। কথাটা শুনেই গা ছমছম করে উঠল বরুণের। কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারে চোখ একটু সয়ে আসার পর শুধু মনে হচ্ছে কিছু ছবি যেন টাঙানো আছে দেওয়ালের গায়ে, আর অদূরে অন্ধকারের মধ্যে যেন দাঁড়িয়ে আছে একটা লম্বা মূর্তি। কিসের মূর্তি ওটা? প্রশ্নটা মনে এলেও মুখ থেকে একটাও শব্দ উচ্চারণ করল না বরুণ। শুধু মনে হচ্ছে এই অসহ্য অন্ধকার যেন দম বন্ধ করে দিচ্ছে ওর, হৃদয়ের ওপর চাপ সৃষ্টি করছে। তুমি জিজ্ঞাসা করছিলে না আমার ফ্ল্যাটে কেন আলো থাকলেও কোনো টিউব লাইট নেই? এতক্ষণ বৃদ্ধ ওকে আপনি করে কথা বলছিলেন, এখন হঠাৎ তুমিতে উত্তরণের কারণটা বরুণ বুঝতে পারল না।
ওনার প্রশ্নের কোনো উত্তর সে দিল না। বরুণকে নিরুত্তর দেখে বৃদ্ধ নিজেই ফিসফিস করে উত্তর দিলেন, কারণ এই ফ্ল্যাট খুব পবিত্র, আর তার মধ্যে সবচেয়ে পবিত্র হলো এই ঘর। এখানে যাদের ছবি আছে তারা সবাই পরিতৃপ্ত হয়ে আমার এই ঘরের মধ্যে বন্দি অবস্থায় ঘুমাচ্ছে। এদের আত্মার প্রশান্তি যাতে বিঘ্নিত না হয়, তাই এই ঘরে আমি সচরাচর আলো জ্বালাই না, কিন্তু প্রয়োজন হলে জ্বালাতে হয় বই কি। বৃদ্ধ বরুণের ঘাড়ের কাছে যেভাবে ফিসফিস করে কথাগুলো বললেন, তাতে বরুণের যেন শরীরের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গেল। ওর মনে হচ্ছে অবিলম্বে এই ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু কোনো একটা শক্তি ওকে বের হতে দিচ্ছে না। পা দুটো আটকে রেখেছে মাটির সাথে। বৃদ্ধ ধীরে ধীরে ঘরের সামনের দিকে এগিয়ে গেলেন। যে আলোটা ঘরের বাইরের দিকে জ্বলছিল সেটা নিভে গিয়ে ঠিক সেই রকম একটা আলো হঠাৎ ছড়িয়ে পড়ল এই ঘরের মধ্যে। কোথা থেকে এলো এই আলো? এতক্ষণ পর ভালো করে লক্ষ্য করে বরুণ দেখল আলোটার উৎসস্থল বৃদ্ধের মাথার ঠিক পিছনে। এটা তো কোনো সাধারণ আলো নয়, এটা তো মনে হয় কোনো দিব্যরশ্মি জ্যোতির মতো নির্গত হচ্ছে বৃদ্ধের মাথার পিছন থেকে। এতক্ষণ এই আলোতেই আলোকিত হয়েছিল ফ্ল্যাটের বাইরের ঘরটা, যা এখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে। আর এই ঘরটা আলোকিত হয়ে এখন স্পষ্ট রূপে ঘরের অভ্যন্তর দেখতে পাচ্ছে বরুণ। দেখতে পাচ্ছে ঘরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা সুবিশাল মূর্তি, যার মুখ লুকানো আছে চাদরের আড়ালে। বরুণের মনে হচ্ছে এটা বাস্তব নয়, ও নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে। বৃদ্ধ হাঁটতে হাঁটতে বরুণের উদ্দেশ্যে বলতে লাগলেন, এই ফ্ল্যাটে যারা একবার আসে তারা তো আর আগের অবস্থায় ফিরতে পারে না। সেই কারণেই তাদের পরিতৃপ্ত করে আমি নিয়ে আসি। এখানে তুমি যাদের ছবি দেখতে পাচ্ছ তারা প্রত্যেকেই এই ফ্ল্যাটে এসেছিল ঠিক তোমার মতনই, কিন্তু তারা ফিরেছে তাদের আত্মাকে আমার কাছে বন্দি রেখে। যারা যারা এই ফ্ল্যাটে আসে তারা প্রত্যেকেই আমার আজ্ঞাবহ। তাদের আত্মাকে আমি এই ঘরে বন্দি করে রাখি। যারা এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে আসে তাদের কোনো টাকা দিতে হয় না, বরং তাদের আত্মাটা আমি ভাড়া নিই আমার সাধনায় সিদ্ধি লাভের জন্য। এই কারণে আজ তোমাকেও পরিতৃপ্ত করে আমি নিয়ে এসেছি এই ঘরে। তোমার যা যা সুপ্ত চাহিদা ছিল সেগুলো সব পূর্ণ করেছি। এখানে আমি মানুষের আত্মাকে আমার আমার ঈশ্বরের চরণে দক্ষিণা দিই। বরুণ স্তব্ধ হয়ে শুনছে বৃদ্ধের কথাগুলো। এই ফ্ল্যাট যখন আমি কিনেছিলাম তখনও আমি এক ঈশ্বরের সন্ধান পাইনি। এই বিশেষ কারণে তারাপীঠে গিয়ে এক সন্ন্যাসীর দেখা পেয়েছিলাম। ওনার মধ্যে এমন কিছু ছিল যাতে আমি বুঝি ওনার মধ্যে অলৌকিক শক্তি বিদ্যমান। উনি আমায় সেই শক্তির কিছুটা প্রদান করেন এবং ঈশ্বরের সন্ধান দেন, যার জন্য উনি আজ শক্তিপ্রাপ্ত হয়েছেন। উনি বলেছিলেন
ওনার কথা মতো যদি আমি 13 জন আত্মাকে ওনার চরণে অর্পণ করি, তাহলে আমি মানুষের থেকে ঈশ্বরে রূপান্তরিত হব। ওনার কথা মতো এরপর এই ফ্ল্যাটে আমি শুরু করি আমার কাজ। এই ফ্ল্যাট আমি ভাড়া দেওয়া শুরু করি। আমার উদ্দেশ্য ছিল যারা যারা এই ফ্ল্যাটে ভাড়া নিতে আসবে তারা প্রত্যেকে আমার ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে তবেই এই ফ্ল্যাট থেকে বেরোতে পারবে। সেই মহাযজ্ঞে আজ তুমি নিজেকে আহুতি দিয়েছ। স্বেচ্ছায় নিছক কৌতূহলের বশে এই ফ্ল্যাটে প্রবেশ করেছ। 12 জন মানুষের আত্মাকে বন্দি করে আমি প্রায় সেই ঈশ্বরের সমকক্ষ হয়ে উঠেছি। আজ এই 13তম অর্পণেই হবে আমার সিদ্ধি লাভ। সেই সন্ন্যাসীর কথা মতো সেই ঈশ্বর তখন আমায় তার সম্পূর্ণ শক্তি প্রদান করবেন। তারপর আমার আর আত্মা বন্দি করার প্রয়োজন হবে না। আমি হয়ে উঠব মহাশক্তিধর। যে ছবিগুলো দেওয়ালে টাঙানো আছে সেগুলোর দিকে তাকিয়ে অনেককেই চিনতে পেরেছে বরুণ। এদের প্রত্যেককেই এই ফ্ল্যাটে ভাড়া নিয়ে আসতে দেখেছে। এমনকি এর আগে এই ফ্ল্যাটে যিনি ভাড়া ছিলেন সেই শিশিরবাবুর ছবিও লাগানো আছে এখানে। অর্থাৎ শিশিরবাবু ফ্ল্যাট ছেড়ে চলে যাননি। ওনার শরীর চলে গেছে ঠিকই, কিন্তু ওনার আত্মা বন্দী হয়ে আছে এই ঘরেই। কিন্তু এই বৃদ্ধের ছবি তো দেওয়ালে টাঙানো দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই বৃদ্ধের আসল পরিচয় কি? ইনিও কি এই ঈশ্বরের আজ্ঞাবহ, নাকি এটা তার কোনো ছদ্মবেশ? কি লুকানো রয়েছে এই মূর্তির চাদরের আড়ালে? এটা কি সেই শয়তান ঈশ্বরের মূর্তি, যিনি সেই সন্ন্যাসীকে দিয়ে এই ফ্ল্যাটের মালিককে বশ করে এই ঘৃণ্য কাজ করে 12 জন নিরপরাধ আত্মাকে দাস বানিয়েছিলেন? নাকি সব কিছুর পিছনে আছে অন্য কোনো রহস্য? বৃদ্ধ ধীরে ধীরে হেঁটে পৌঁছে গেছেন একেবারে ঘরের শেষ প্রান্তে, সেই লম্বা মূর্তিটার কাছে। মূর্তিটার মুখের ওপর চাদর জড়ানো ছিল। বৃদ্ধ টেনে নামিয়ে দিচ্ছেন সেই চাদর, আর সেই চাদরের অন্তরাল থেকে বেরিয়ে আসছে মূর্তিটার মুখ। এই মুখ দেখে যেন থমকে গেছেন বৃদ্ধ। এই দৃশ্য উনি দেখবেন বলে আশা করেননি। চাদরের অন্তরাল থেকে বেরিয়ে এসেছে বরুণের মুখমণ্ডল। বরুণই দাঁড়িয়ে আছে সেই মূর্তির মধ্যে। যে দৃশ্য দেখে হাঁ হয়ে গেছে বৃদ্ধের মুখ। বিস্ময় হতবাক হয়ে মূর্তিটার দিকে দেখে চকিতে ঘাড় ঘুরিয়ে দেখলেন বৃদ্ধ। কোথাও বরুণের চিহ্ন মাত্র নেই। সম্পূর্ণ ঘরটি অন্ধকারে পরিবৃত হয়ে আছে। যে জ্যোতি এতক্ষণ তার মাথার পিছন থেকে নির্গত হচ্ছিল, সেই জ্যোতি অকস্মাৎ যেন অদৃশ্য হয়ে গেছে। সম্পূর্ণ অন্ধকার ঘরের মধ্যে অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। হঠাৎ করে বৃদ্ধের কানে এলো এক কান্নার আওয়াজ। কারা যেন কাঁদছে। সেই কান্না যেন অন্ধকারের মধ্যে ভেসে আসছে ওই মূর্তির কাছ থেকে। ভয় বিহ্বল হয়ে ওই মূর্তিটার দিকে কয়েক পা এগিয়ে গেলেন বৃদ্ধ। এগোতেই দেখলেন সেই মূর্তির চোখ দিয়ে নেমে আসছে
জলের ধারা। মূর্তিটা কি কাঁদছে? কিন্তু কেন? বরুণের সাথে কেন তার এমন অদ্ভুত মিল? এই মূর্তি থেকে কান্নার আওয়াজ যেন ক্রমেই বেড়ে চলেছে। সে আওয়াজ ঘরের বিভিন্ন কোণা থেকে যেন প্রতিধ্বনিত হচ্ছে। সহ্য করতে না পেরে দু কান চেপে মেঝের ওপর বসে পড়লেন বৃদ্ধ। মুহূর্তে অন্ধকার ঘরের অভ্যন্তরে তার চোখের সামনে ভেসে উঠল কিছু টুকরো টুকরো ছেঁড়া দৃশ্য, যা দেখে তার মাথা ঘুরতে শুরু করলো। পায়ের নিচের মাটি টলমল করতে লাগলো। টলতে টলতে উঠে দাঁড়িয়ে কয়েক পা এগোতেই সেই মূর্তির পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়লেন তিনি। দৃশ্যে উনি দেখতে পেলেন এক যুবক তারাপীঠের শ্মশানের মধ্যে একজন জটাজুটধারী তান্ত্রিকের সম্মুখে দাঁড়িয়ে আছে। সেই তান্ত্রিকের জ্বলন্ত চোখের দৃষ্টিতে কোনো অলৌকিক শক্তির বহিঃপ্রকাশ ঘটছে। সেই চোখ দিয়ে যেন উনি পড়ে নিতে পাচ্ছেন যুবকের মনের সমস্ত গোপন ইচ্ছে। তুই কিসের জন্য তারাপীঠে এসেছিস সেটা কিন্তু আমি জানি। জলদগম্ভীর স্বরে তান্ত্রিকের কণ্ঠ থেকে নির্গত বাক্য যেন বিদ্ধ করল যুবকের অন্তরাত্মাকে। হাত জোড় করে যুবক বলল, বাবা, আপনি নিশ্চয়ই অন্তর্যামী। আমি জানি আপনি বুঝেছেন আমার মনের যন্ত্রণা, দেখতে পেয়েছেন আমার বুকের আগুন। তুই প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিস কি, তাই তো? হ্যাঁ বাবা। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল যুবক। যারা আমার চোখের সামনে সবকিছু শেষ করে দিয়েছে, যারা আমার নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমিও তাদের শেষ দেখতে চাই, তাদের চরম শাস্তি দিতে চাই। তান্ত্রিকের ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি। সেই কারণেই তুই আমার থেকে সেই শক্তি প্রাপ্তির জন্য এসেছিস, কিন্তু কোনো শুভ শক্তি দিয়ে তুই ওদের শেষ করতে পারবি না। তোকে অশুভ শক্তি অর্জন করতে হবে। শুভ অশুভ যাই হোক না কেন, আমি রাজি আছি। আমি শুধু ওদের শাস্তি দিতে চাই। যুবকের কথা শুনে চোখে আগুন জ্বলে উঠল সেই তান্ত্রিকের। যেন এতদিন ধরে ঠিক এই কথাটাই উনি শুনতে চেয়েছিলেন কোনো ভক্তের কাছ থেকে। আয় আমার সাথে গুহার ভেতরে আয়। এই বলে তান্ত্রিক ওকে নিয়ে এক কুটিরের ভেতরে নিয়ে গেলেন। বাইরে থেকে কুটিরের ভিতরে প্রবেশ করতেই যেন গা ছমছম করে উঠল যুবকের। মুহূর্তের মধ্যে অনুভব হলো কুটিরের মধ্যের পরিবেশ আর বাইরের পৃথিবীর মধ্যে যেন আকাশ পাতাল ফারাক। কুটিরের মধ্যের নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে কিছুটা এগোতেই কিসে যেন ধাক্কা খেল যুবক। মনে হলো সামনের অন্ধকারের মধ্যে একটা মূর্তি মাথা তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা কিসের মূর্তি বুঝতে পারল না সে। সাথে সাথে খুব কাছ থেকে ভেসে এলো তান্ত্রিকের সেই গম্ভীর কণ্ঠস্বর। তুই জানিস তুই কোথায় প্রবেশ করেছিস? তুই জানিস আমি কিসের সাধনা করি? তান্ত্রিকের কথাগুলো কানে যেতেই এক অজানা আশঙ্কায় কেমন যেন কেঁপে উঠল যুবকের সারা শরীর। না, জানি না। এটা কার মূর্তি? আপনি তারামায়ের সাধনা করেন না? কিরকম যেন একটা অদ্ভুত ব্যঙ্গাত্মক হাসির আওয়াজ শুনতে পেল ও ঘরের মধ্যে থেকে। ক্ষণ ক্ষণ শব্দের সেই হাসি মনে হচ্ছে কোনো নরকের অবগাহন থেকে উঠে এসেছে এই কুটিরের ভিতর। হাসছে সেই তান্ত্রিক। সেই হাসি শুনে এক ঠান্ডা শীতলতা যেন গ্রাস করছে যুবকের শরীর, মন এবং অন্তরাত্মাকে। বোধ হচ্ছে
এই কুটিরের মধ্যে প্রবেশ করে মস্ত ভুল করে ফেলেছে সে। হাসি থামিয়ে তান্ত্রিক বলে উঠলেন, তারাবাইয়ের সাধনা না করলে কি আর তারাপীঠ আমায় আশ্রয় দিত রে পাগল? কিন্তু কিন্তু আসলে তারা মায়ের নয়, আমি মানুষের সাধনা করি। মানুষের সাধনা? কথাটা যেন খচ করে লাগলো যুবকের মস্তিষ্কে। চকিতে মনে পড়ে গেল বাড়ির মধ্যেকার সেই দৃশ্য, যখন লোকগুলো এসে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল ওর বাবাকে, সেই সাথে চালাচ্ছিল ওর মায়ের ওপর নির্মম অত্যাচার। ওর চোখের সামনে নিমেষে শেষ হয়ে গিয়েছিল ওর চেনা পৃথিবী। ওর বাবা এবং মায়ের নির্যাতিত নিথর শরীর দুটো বস্তায় পুড়ে, সেই সাথে যুবকের চোখ, মুখ, হাত, পা সব দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে লোকগুলো তুলেছিল গাড়ির ভিতর। গাড়িটা কোথায় গিয়ে থেমেছিল ও বুঝতে পারেনি। ওর বাঁধা শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল একটা কোনো ঘরের মধ্যে। বাইরে থেকে তালা দেওয়ার আওয়াজ শুনতে পেয়েছিল ও। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিল যুবক সেই হাত পা বাঁধা অবস্থায়। কিন্তু কি কারণে ওর পরিবারের ওপর এইভাবে নৃশংস আক্রমণ করা হয়েছিল? কারা ছিল ওরা? কি উদ্দেশ্য ছিল ওদের? যুবকের বাবা ছিলেন একজন সাংবাদিক। কলকাতা শহরে বহুদিন ধরে চলা এক গোপন ঘৃণ্য চক্রান্তের হদিশ পেয়ে উনি তার উপর একটা স্টোরি বানিয়েছিলেন। সেই স্টোরিতে দেখানো হয়েছিল কলকাতা শহরে রাজনৈতিক মদতপুষ্ট কিছু অসামাজিক ব্যক্তি শহরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে জীবনদায়ী ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, এমনকি মৃত ব্যক্তির অঙ্গ পর্যন্ত বাইরে পাচার করে চলেছে। যে যে হাসপাতালে এমন ঘটনা ঘটেছিল সেখানে ছদ্মবেশে গিয়ে উনি গোপন ক্যামেরা দিয়ে বেশ কিছু ভিডিও এবং অডিও ক্লিপ বানিয়েছিলেন। সেই ক্লিপগুলো থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেই নোংরা চক্রান্তের সাথে হাসপাতালের উপরিমহল সম্পূর্ণরূপে জড়িত। তাদের সাথে অনেক উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্বেরও যোগাযোগ আছে। সেই স্টোরি বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছিল, কিন্তু কে বানিয়েছিল সেটা প্রকাশ হয়নি। কিছুদিন এইভাবে চলার পর যখন সাধারণ মানুষ ক্রমেই ক্ষেপে ওঠে, ঠিক তখনই কেউ বিশ্বাসঘাতকতা করে যুবকের বাবার পরিচয় ফাঁস করে দিয়েছিল। তার পরিণাম হয়েছিল মারাত্মক। সেই ভয়ঙ্কর নৃশংস লোকগুলো ছাড়খাড় করে দিয়েছিল ওদের পরিবার। সেই মুহূর্তে গোটা পাড়ার কেউ ওদের বাঁচাবার জন্য বেরিয়ে আসেনি। সেই অভিশপ্ত দিনে সারা দিন ওইভাবে হাত পা বাঁধা অবস্থায় থাকার পর রাত্রিবেলা যুবক বুঝতে পেরেছিল সেই ঘরে অনেকে প্রবেশ করেছে। যারা ঢুকেছিল তারা যে সৎ উদ্দেশ্য নিয়ে ঢোকেনি সেটা বোঝাই যাচ্ছিল। ওদের কথাবার্তা কানে গিয়েছিল ওরা যুবকের শরীরের অঙ্গ পাচারের কথা আলোচনা করছিল। সেটা শুনে ও পাগলের মতো ছটফট করছিল, কিন্তু কিছুতেই বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না। কিছুক্ষণ বাদে হঠাৎই ও শুনতে পায় যারা ঢুকেছিল তারা বাইরে বেরিয়ে গেছে। মৃতপ্রায় হয়ে যুবক ওইভাবেই পড়ে থেকে নিজের জীবনের শেষ প্রহরগুলো গুনছিল। হঠাৎ করে তার অনুভূতি হয় কেউ যেন ওর শরীরের সব বাঁধনগুলো কেটে দিচ্ছে, মুখের বাঁধন খুলে দিচ্ছে। চোখের বাঁধন খোলার পর চমকে উঠেছিল যুবক। একজন অল্প বয়সী ছেলে ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ছেলেটিকে পরিচয় জিজ্ঞেস করতে যেতেই ও মুখে আঙুল দিয়ে ফিসফিস করে বলেছিল, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, ওরা এক্ষুনি চলে আসবে। আর যদি এই সব কিছুর প্রতিশোধ নিতে চাও
তাহলে তারাপীঠে চলে যাও। হ্যাঁ, তারাপীঠে চলে যাও। সেখানে তুমি এক তান্ত্রিকের সন্ধান পাবে। সেই তোমায় সব শক্তি প্রদান করবে, আর আর সেই শক্তির বলে বলিয়ান হয়ে তুমি এদের শেষ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এদের শেষ করতে পারবে। পিতৃহন্তা এবং মাতৃহন্তাদের ওপর প্রতিশোধ নিতে পারবে। সেই ছেলেটির কথা শুনে এক মুহূর্ত আর দাঁড়ায়নি যুবক। দৌড়ে বেরিয়ে পড়েছিল সেই ঘর থেকে। সেই ছেলেটির পরিচয় ও জানতে পারেনি, কিন্তু ওর কথার মধ্যে এমন কিছু ছিল যা ওকে সেই দিনই তারাপীঠ রওনা করিয়ে দেয়। ওর চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন। মন বলছিল এবার সব কিছু শেষ করা দরকার। এই চরম অন্যায় যারা করেছে তাদের শাস্তি বিধানের দরকার, আর সেই শাস্তি মানুষ যদি দিতে না পারে তাহলে ঈশ্বর নিশ্চয়ই পারবে। সেই শাস্তি বিধানের উদ্দেশ্যে শ্রান্ত ক্লান্ত শরীরে কপর্দকহীন অবস্থায় তারাপীঠে নামতেই একজন রিক্সাওয়ালা ওকে যেচে নিয়ে গিয়েছিল ওর রিক্সাতে। নিয়ে এসেছিল এই শ্মশানের কাছে। সেখানে নেমে একটাও পয়সা না নিয়েই ফিরে চলে আসার সাথে সাথেই এই তান্ত্রিকের দেখা পেয়েছিল সেই যুবক। ওর মনে হয়েছিল যেন ওই রিক্সাওয়ালা জানতো ওর কাছে পয়সা নেই। প্রত্যেকটা মানুষই এইভাবে রহস্যময়তার সাথে ওকে সাহায্য করে যেন পৌঁছে দিয়েছিল ওর অভীষ্ট লক্ষ্যে। পরিশেষে সেই তান্ত্রিক ওকে নিয়ে এসেছিল ওনার কুটিরের ভিতরে। মানুষের সাধনা কথাটা শুনে যুবকের মধ্যে যে বিস্ময় ফুটে উঠেছিল, অন্ধকারেও মনে হয় তান্ত্রিক সেটা প্রত্যক্ষ করতে পেরেছিলেন। তাই যুবক কোনো উত্তর না দিলেও তান্ত্রিক নিজেই বলে চললেন, তুই যে প্রতিশোধের সংকল্প নিয়ে আমার কাছে এসেছিস, সেই প্রতিশোধের কারণ এবং পরিণাম দুটোই আমি জানি। তার জন্য আমি তোকে উপযুক্ত শক্তি প্রদান করব, কিন্তু তোকে একটা কাজ করতে হবে, আমার ঈশ্বরের উপাসনা করতে হবে। তান্ত্রিকের কথা শুনে বিস্মিত হলো যুবক। একটু আগেই উনি বললেন উনি মানুষের সাধনা করেন, এখন উনি বলছেন ওনার ঈশ্বরের উপাসনা করতে হবে। তাহলে কে ওনার ঈশ্বর, আর এই মূর্তিটাই বা কার? তান্ত্রিকের উত্তর দিলেন কিছুক্ষণের মধ্যেই, আমার ঈশ্বর সর্বদা মানুষের শরীরে বসবাস করেন। তার উপাসনা করতে হলে তোকে মানুষের বলি দিতে হবে। বলি মানে হত্যা নয়, বিশেষ ক্ষমতা বলে তার আত্মাকে শরীরের থেকে বের করে ঈশ্বরের চরণে অর্পণ করতে হবে। 13টা আত্মা যদি তুই তাকে প্রদান করতে পারিস, তাহলে তুই হয়ে উঠবি সর্বশক্তিমান। তান্ত্রিকের কথা শুনে আতঙ্কিত হয়ে যুবক বলে উঠল, আর সেই বলি প্রদত্ত শরীরগুলো, সেগুলোর কি হবে? স্থির কণ্ঠে উত্তর দিলেন তান্ত্রিক, সেখানে আমার ঈশ্বর নিজে অবস্থান করবেন। প্রতিটা শরীরের আত্মা শুধু তার আজ্ঞাবহ হয়ে থাকবে, আর শরীরগুলো অধিকার করে ঈশ্বর কার্য সিদ্ধি করবেন। কার্যসিদ্ধির অর্থ? শুধু 13 জন আত্মাকে বশ করলেই কি আর হবে রে? আমার ঈশ্বর তো গোটা পৃথিবীতে ওনার প্রভুত্ব স্থাপন করতে চান। তুই সেই মহাযজ্ঞে ওনাকে সামান্য সহায়তা করবি। তোর দেওয়া 13 জন মানুষের শরীরের মাধ্যমে প্রথমে আরো
1300, তারপর আরো 13,000। এইভাবে ক্রমে বাড়তে বাড়তে গোটা পৃথিবীর সমস্ত আত্মাকে উনি তার আজ্ঞাবহ করবেন। তখন সবাই শুধু ওনার পুজো করবে। উনি হয়ে উঠবেন এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি। যুবকের মনে হলো সে কোনো পাগলের প্রলাপ শুনছে। চিৎকার করে বলল, আপনি যা আমায় করতে বলছেন সেটা আমি পারবো না। আমার মহাশক্তিধর হওয়ার কোনো বাসনা নেই। আমি শুধু ওই জানোয়ারগুলোর উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি আমার এই প্রতিশোধী স্পৃহাকে হাতিয়ার করে আপনার ঈশ্বর সকলের ক্ষতি করতে চাইছেন। শুধু ওদের হত্যা করতে বললে আমি না করতাম না, কিন্তু তাই বলে ওদের শরীরে আপনার ঈশ্বরকে অধিষ্ঠান করাতে আমি পারবো না। আমি বুঝেছি উনি ঈশ্বর নন, উনি সাক্ষাৎ শয়তান। শয়তান? আবার সেই ক্ষণক্ষণ হাসির শব্দ শোনা গেল ঘরের মধ্যে থেকে। তুই তাদের বলি দিবি যারা তোর বাবা এবং মাকে নৃশংসভাবে খুন করেছিল। তাতে তোর প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আমার ঈশ্বরও পরিতুষ্ট হবেন। না, আমি পারবো না, কিছুতেই পারবো না। পারবি না? পারবি না তুই? কর্কশ হয়ে উঠল তান্ত্রিকের কণ্ঠস্বর। তুই কি ভেবেছিস শুধু শুধু তোকে এত দূর টেনে আনা হয়েছে, এই কুটিরে ঢোকানো হয়েছে? হ্যাঁ, এই কুটিরে যারা প্রবেশ করে তারা যে আর বেরোতে পারে না। সেটা কি তুই জানিস? আতঙ্কে বিহবল হয়ে ছুটে বেরোনোর দরজার দিকে গেল সেই যুবক, কিন্তু বেরোতে পারল না। দরজা বন্ধ। হাজারবার ধাক্কা দিয়েও সেই দরজা এক চুলও নড়ল না। ঘাড় ঘুরিয়ে যুবক দেখল সেই মূর্তির ওপর থেকে কাপড় সরে গেছে। যার মুখ বেরিয়ে এসেছে তিনি আর কেউ নন, স্বয়ং তান্ত্রিক। এর মানে আপনি নিজেই? যুবকের আর্তনাদের উত্তরে ফের সেই পৈশাচিক হাসি হেসে বলল তান্ত্রিক, আমি নিজেই সেই ঈশ্বর। এই কুটিরে আমি অবস্থান করি ঠিকই, কিন্তু আমার ভক্ত সর্বত্র ছড়ানো থাকে। যখনই কোথাও কারোর মনে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে, ঠিক তখনই আমি এই কুটিরে বসে সেটা অনুভব করতে পারি। আমি সাধারণ মানুষের শরীরে বসবাস করলেও যত বেশি সংখ্যক আত্মাকে আমার আজ্ঞাবহ করতে পারবো, ঠিক তত পরিমাণেই আমার শক্তি বৃদ্ধি ঘটবে। আর সেই কারণে প্রতিহিংসা পরায়ণ মানুষদের আমি এই কুটিরে ডেকে আনি। তাদের কষ্টের কথা জেনে আমার আজ্ঞাবহ হতে বলি, তাদের শক্তি প্রদান করি। 13 জন আত্মাকে আমার চরণে অর্পণ করলে তবেই তাদের মুক্তি ঘটে। যদি তারা আমার কথা মেনে চলে তাহলে তো মিটেই গেল, আর যদি না চলে তাহলে তাদের কি করেন? মেরে ফেলেন? যুবকের কথার উত্তরে আবার হাসতে হাসতে বললেন তান্ত্রিক, না 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 না, মেরে ফেলবো কেন? তাদের ছেড়ে দিই, কিন্তু পুরোপুরি ভাবে না। তাদের আমি গোপনে বশ করি। সে তো আমার কথা সহজভাবে শুনল না, তাই আমিও বাঁকা পথে গিয়ে আমার কাজটা সম্পন্ন করি। তারা নিজেরাও বুঝতে পারে না যে আমি আছি তাদের শরীরে। যেমন তুই এই কুটির থেকে বেরোলে সব ভুলে যাবি,
কিন্তু আমি তোর মধ্যেই বসবাস করব। আর তারপর কি? হতবিহ্বল হয়ে প্রশ্ন করল সেই যুবক। তারপর আর কিছুই না। 13 জন আত্মা তো আমার অন্তত চাই। সেটা যখন তোর কাছ থেকে পেলাম না, তখন তো আমি নিজেই জোগাড় করে নেব। কিন্তু এটা মনে রাখিস, ওই 13টা মানুষের মধ্যে 13তম আত্মা যেটা আমার কাছে বন্দি থাকবে, সেটা হবি তুই। সেই মুহূর্তেই তুই পৃথিবীর যেখানেই থাকিস না কেন, তোকে ঠিক আমার সামনে উপস্থিত হতে হবে, আমার কাছে চিরকালের মতো বন্দি হওয়ার জন্য। আর এটাই হবে তোর শাস্তি, কথা না শোনার দণ্ড। তান্ত্রিকের হাসি ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে, আর সেই সাথে যুবকের আর্তনাদ। তুই ভয় পাস না, কোনো কষ্ট হবে না তোর। তুই তোর মতো জীবন কাটাবি, এখানকার কোনো কিচ্ছু তোর মনে থাকবে না। কিন্তু মনে রাখিস, 12 জন আত্মাকে বন্দি করার পর কিন্তু তোর পালা আসবে। আমার হাত থেকে তুই জীবনে কোনোদিন মুক্তি পাবি না। তারপর সবটা অন্ধকার। বৃদ্ধ তারপর দেখতে পেলেন। এরপর সেই যুবক কলকাতা ফিরে এলো, শান্তভাবে পুলিশের জেরার সম্মুখীন হলো। সমস্ত কলকাতা তোলপাড় হয়ে গেল, কিন্তু সেই যুবক কোনোভাবেই কোনো কথা প্রকাশ করল না। ওর বাবা মায়ের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল প্রকৃত বিচারের আগেই, কিন্তু সেই যুবক কোনোভাবেই তার প্রতিবাদ করল না, কারণ সে তো তখন নিজের বশে ছিল না, সে তো ছিল তান্ত্রিকের বশে, যে ওর শরীরে গোপনভাবে অবস্থান করছিল শুধুমাত্র নিজের কার্যসিদ্ধির জন্য। বাবা মায়ের মৃত্যুর পর বাড়ির মালিকানা যুবকের হাতেই গেল। সেটা বিক্রি করে অচিরেই একটা নতুন ফ্ল্যাট কিনল, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেল, ধীরে ধীরে জীবনে উন্নতি শুরু করলো। কিন্তু সেই তান্ত্রিক কিন্তু যুবকের পিছু ছাড়ল না। সে ওই বিল্ডিংয়েই গোপনে অন্য কোনো একটা ফ্ল্যাট নিল। সেই ফ্ল্যাটে সে নিজে কোনোদিন প্রবেশ করল না, সেটা সর্বদা ভাড়া দেওয়া থাকতো। সেটা যারা ভাড়া নিত তাদের আত্মা সে নিজের ওই ফ্ল্যাটের একটা ঘরে বন্দি করে রাখত। তাদের শরীর ওই ফ্ল্যাট থেকে বেরোতো ঠিকই, কিন্তু তাদের আত্মা ওই ঘরের চৌহদ্দি ছেড়ে বেরোতে পারত না, ওই ঘরের চৌহদ্দি ছেড়ে বেরোতে পারত না। তান্ত্রিক ওই যুবককে বলেছিল 12 জন আত্মাকে বন্দি করার পর আবার সেই তান্ত্রিক যুবকের সামনে আসবে। কথা না শোনার শাস্তি হিসাবে তার আত্মাকে তখন সে চিরকালের জন্য নিজের কাছে বন্দি রাখবে। কিন্তু এই সব দৃশ্য হঠাৎ বৃদ্ধ কেন দেখতে পাচ্ছে? কে এই দৃশ্যগুলো হঠাৎ দেখাচ্ছে ওনাকে? ঘরের অভ্যন্তরে স্থাপিত ওই মূর্তির শরীরের ওপর তো তান্ত্রিকের মুখ বসানো ছিল, হঠাৎ সেই স্থানে বরুণের মুখ এলো কিভাবে? কেনই বা সেই কান্নার শব্দ ভেসে এলো মূর্তির কাছ থেকে? বরুণের কথা মাথায় আসতেই চমকে উঠলেন বৃদ্ধ। এতক্ষণ যে ছেঁড়া ছেঁড়া দৃশ্যগুলোর মধ্যে যে যুবককে দেখতে পাচ্ছিলেন সে বরুণ না, বরুণই তো দাঁড়িয়েছিল সেই তান্ত্রিকের সম্মুখে। ওর সামনেই তো নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ওর বাবা মাকে। তান্ত্রিক ওকে শক্তি প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু বরুণ ওকে প্রত্যাখ্যান করেছিল। ফলস্বরূপ তান্ত্রিক ক্রুদ্ধ হয়ে বরুণের শরীর ওর অজ্ঞাতেই নিজের বশে এনে করেছিলেন নিজের উদ্দেশ্য সিদ্ধি। সব ঘটনাই তো বৃদ্ধের জানা।
উনিই তো সেই নৃশংস লোকগুলোকে নিজের বশে করে বরুণের মা বাবাকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। যুবকের হৃদয়ে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। এই পৃথিবীতে যেখানে যা যা পাপ অন্যায় সংঘটিত হচ্ছে সেইগুলো সবই তো ইনি করান। তিনিই তো এই ফ্ল্যাটটা কিনেছিলেন বরুণের উপর নজর রাখবেন বলে। 12 জন আত্মাকে বলি দেওয়ার পর 13তম আত্মা বরুণকে বলি দেবেন বলে টেনে নিয়েছিলেন ওকে এই ফ্ল্যাটের ভেতর। তান্ত্রিকের বেশ ছেড়ে বৃদ্ধের বেশ নিয়েছিলেন। তাহলে অকস্মাৎ কি ঘটল যে দুর্দণ্ড প্রতাপ তান্ত্রিক নিজেই ভয় পেয়ে গেলেন এই অন্ধকার পরিবেশে? কেন হঠাৎ বরুণের মুখ মূর্তির মধ্যে দেখার পর সবকিছু বিস্মৃত হয়ে গেলেন? কে ওনার সামনে নিজেরই কৃতকর্ম চোখের সামনে ফুটিয়ে তুলল? হঠাৎ মূর্তির মধ্যে থেকে অস্পষ্ট আওয়াজ ভেসে এলো। তান্ত্রিক মূর্তির পায়ের নিচে পড়েছিলেন। উপর থেকে তার কানে প্রবেশ করল বরুণের কণ্ঠস্বর। সেদিন তুই বরুণের শরীর দখল করলেও বুঝতে পারিসনি আসলে বরুণ কে। বরুণ নিজে স্বেচ্ছায় ওর শরীর তোকে ব্যবহার করতে দিয়েছিল। তারাপীঠেও সে নিজেই তোর কুটিরে প্রবেশ করেছিল, কারণ সে জানতো তুই শয়তানি ক্ষমতার বিস্তার ঘটানোর জন্যই ওকে ব্যবহার করছিস। সেদিনও চাইলেই তোকে আটকাতে পারত, সেই ক্ষমতা ওর ছিল, কিন্তু ও আটকায়নি, কারণ ওকে আশ্রয় না করলে তুই অন্য কোনো মানুষকে আশ্রয় করতিস, আর তোকে শেষ করার জন্য ওর নিজের শরীরে আনার প্রয়োজন ছিল। তুই এরপর একের পর এক 12টা আত্মাকে বন্দি করেছিস, ভালো আত্মাকে খারাপে রূপান্তরিত করেছিস। এরপর তুই এসেছিলি বরুণের আত্মাকে নিতে, কিন্তু তুই বুঝতে পারিসনি বরুণের যে শরীর তুই বশ করেছিস সেই শরীর আসলে ওর ছিলই না। সেদিন রাত্রে বরুণের বাবা মাকে নৃশংসভাবে হত্যা করার পর ওরা যখন বরুণের হাত পা বেঁধে তুলে নিয়ে গেছিল, একটা ঘরে বন্ধ করে রেখেছিল। সেই সময় বরুণ মনে প্রাণে শুধু ঈশ্বরকে ডেকেছিল, বলেছিল ঈশ্বর যেন ওর আত্মাকে নিজের কোলে আশ্রয় দেয়। বরুণকে আমি বাঁচাতে পারিনি। ওই নৃশংস অত্যাচারের পর কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। ওর বাবা মাও যেমন বাঁচতে পারেনি, সেরকম বরুণও সেই রাত্রে মৃত্যুকেই শেষাবধি বরণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু আমি ওর ডাকে সাড়া দিয়ে সেই রাত্রে ওর মৃত শরীরে প্রবেশ করেছিলাম শুধু একটাই উদ্দেশ্যে, যে অন্যায় অত্যাচার আজ সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তার উৎস সন্ধান করা আমার প্রয়োজন ছিল। ওর বাবা মায়ের মতো হাজার হাজার নারী পুরুষকে যে নিরন্তর অপমান করছে, অত্যাচার করছে, নির্মম নৃশংসতার সাথে শেষ করছে, তাকে শেষ করা আমার প্রয়োজন ছিল। ওই লোকগুলো তো ছিল নিচকিতর বশ্যতা স্বীকার করা পশু বিশেষ। আমি জানি তোর মতো আরো হাজার হাজার শয়তানের উপাসক আছে, যারা এই পৃথিবীকে অপবিত্র করার কাজে নিজেদেরকে ব্রতী করেছে, কিন্তু আমি থাকতে সেটা তো হতে দিতে পারি না। তাই তোর মতন শয়তানকে শেষ করে আমি আমার আসল কাজ আজ শুরু করলাম। যেদিন কুটিরে তোর ওই শয়তান মূর্তি দেখতে পেয়েছিলাম, সেই দিনই তোর মূর্তির মধ্যে আমি প্রবেশ করেছিলাম। যে আত্মাদের তুই বন্দি করেছিলি তাদের যন্ত্রণা উপলব্ধি করেছিলাম। তারা যে বড্ড কাঁদছে, আজ তাদের মুক্তি দেওয়ার পালা, সেই সাথে তোর মতো শয়তান আত্মাকে শেষ করারও পালা। আজকের দিনটার জন্যই আমি এত বছর অপেক্ষা করেছিলাম, কারণ যেদিন তুই আমাকে বন্দি করার চেষ্টা করবি সেই দিনই হবে তোর শেষ দিন। এই কারণেই আমি বরুণকে সব ভুলিয়ে দিয়েছিলাম, যাতে আজ ওর শরীর তোর ফাঁদে সহজেই পা দিতে পারে। কিন্তু এই ফাঁদ তো আসলে তোর বানানো ছিল না, এই ফাঁদ ছিল আমার। তুই আত্মাকে বন্দি করতে পারিস, কিন্তু স্বয়ং পরমাত্মা যেখানে আজ তোর সম্মুখে দাঁড়িয়ে, সেখানে তাকে স্পর্শ করার কোনো ক্ষমতাই তোর নেই। আর্তনাদ করে তান্ত্রিক দেখলেন সারা ঘর এক অপূর্ব জ্যোতিতে পুনরায় ভরে উঠেছে।
সে জ্যোতি আগের থেকে অনেক বেশি তীব্র, অনেক বেশি প্রখর। সেই জ্যোতি নির্গত হচ্ছে বরুণের মূর্তির থেকে। ওর চোখ জ্বলছে, সেই জ্বলন্ত দৃষ্টিতে যেন পুড়ে যাচ্ছে তান্ত্রিকের সারা শরীর। সেই সাথে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে অজস্র ছায়ামূর্তি। তাদের সকলে এগিয়ে আসছে ওনার দিকে। মুহূর্তে তান্ত্রিক অনুভব করলেন বরুণের চোখে ওই অগ্নিবর্ষণ যেন ধ্বংস করছে তার পাপী আত্মাকে, যে আত্মা দিয়ে একের পর এক ভালো আত্মাকে বশ করেছিলেন তিনি। সমস্ত বশীভূত আত্মাদের মুক্তির সাথে সাথে ঈশ্বরের চোখের সেই তেজ তার নিজের আত্মাকেও যেন আজ সমস্ত পাপ থেকে মুক্ত করছে। সেদিনের রাতের পর ওই ফ্ল্যাটের মধ্যে আর কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। শুধু খুঁজে পাওয়া গিয়েছিল বরুণের মৃতদেহ। যে ঈশ্বর ওর মৃত শরীরকে জীবন্ত করে এত বছর বাঁচিয়ে রেখেছিলেন তান্ত্রিকের মুক্তির সাথে সাথে, সেই ঈশ্বরও বরুণের নশ্বর দেহ পরিত্যাগ করে চলে গেছিলেন। ওই পরিত্যক্ত ফ্ল্যাটে বন্দি সকল আত্মাও তাদের নিজ শরীরে ফিরে গিয়েছিল। ওই মূর্তি ভেঙে চুরমার হয়ে মাটির ওপর পড়েছিল। সেই শয়তান খুনিগুলোকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তাদের নিজেদের ঘরে। কিন্তু রহস্যজনকভাবে মোহনকেও আর কোনোদিন ওই ফ্ল্যাটে আসতে দেখা যায়নি। ঈশ্বরের কার্য সম্পন্ন হওয়ার সাথে সাথে মোহনেরও যেন অকস্মাৎ অন্তর্ধান ঘটেছিল এই পৃথিবী থেকে। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, গল্প শুনবেন।